এই ভর দুপুরে 41 ডিগ্রি তাপমাত্রার ভিতরে পাকা আম মাখা খাবো না, সেটা কি করে হয়? তো কেমন আছেন সবাই? আসলাম আম মাখা নিয়ে। এই দেখুন, আমরা আম মাখামাখি করছি। আসলে গাছের এই পাকা আম দেখতে ভালোই। তারপরে বললাম তাহলে দুপুরবেলা কিছু আম মাখা খাই সবাই মিলে। তারপরে কাঁচা পাকা মিশিয়ে কিছু আম নিলাম, আরও কিছু গাছ থেকে পেরে নিয়ে আসলাম। এই দেখুন, পাকাও আছে কাঁচাও আছে সবই। আসলে বৈশাখ মাস আম মাখা খাবো না সেটা তো হয় না, তাই সবাই মিলে দেখুন কি সুস্বাদু করে আম মাখা মাখবো, তারপর খাবো। আসলে এভাবে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। আপনারা হয়তো খেয়েছেন কিনা জানি না। একটু কাসন্দ, একটু শুকনো মরিচের ফাঁকি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে মেখে নেব। প্রথমে লবণ দেওয়া হলো, এরপর দেওয়া হবে শুকনো মরিচের গুঁড়ো। এই দেখুন, তো আসলে এভাবে আমার কাছে বিষয় ভালো লাগে, সেই জন্য আমি দিতে বলছি। সাথে আর একটু কাসন্দ। এই দেখুন, আসলে একবার খেলে বারবার খেতে মন চায়, এরকমই লোভনীয় একটা জিনিস, এতটাই সুস্বাদ। তো শেষে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এই দেখুন, চেটকে হাত দিয়ে মেখে নেবেন। তাহলে যত মাখবেন ততই মজা বেশি পাবেন। খুব প্রিয় একটা খাবার আমার। আর একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হল টমেটো মাখা। তো এই দুইটাই, কাঁচা আমেরটা আবার খেতে পারি না, ভালো লাগে না, সেই জন্য পাকা আমেরটাই খেলাম। এর আগে দেখিয়েছি কাঁচা আমেরটা মাখা। তো চ্যানেল ঢুকে, আমার এরিয়াতে ঢুকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে সাথে।